एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा आमी एखाने रिडिंग करब यूनिवर्सल डिवाइन गाइडेंस फर यू। एटा एकटा टाइमलेस रिडिंग होबे। जेदिन तोमादेर चोखेर सामने पड़बे सेई मुहूर्ते तुमी जेई धर्म बा बर्णेर लोक हओ ना केन, तोमार जे शक्तिते विश्वास करो तार तरफ थेके ऐश्वरिक बार्ता थाकबे। यूनिवर्सल डिवाइन मेसेज रिडिंग जे कोनो धर्मेर मानुष देखते पारे एबं सम्पूर्ण टाइमलेस। यदि प्रथमबार आमार चैनेल एसे थाको ताहले चैनलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशन अन करे दिओ जाते परवर्ती कोनो अपडेट मिस ना हय। तो चलो बंधुरा देखे नेब डिवाइन यूनिवर्स एंजेल स्पिरिट तोमाके এই মুহূর্তে তোমার জন্য তোমার হাইয়েস্ট গুডের জন্য কি বার্তা দিতে চাইছে। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে। টরাস, the energies around you show the abundance of nature. It is rich, earthy and protective, yet relaxed and slow. তো তোমার জন্য প্রথম যে মেসেজটা আসছে সেটা হচ্ছে তোমাকে নিজের রুট চক্রাকে হিল করতে হবে, ঠিক আছে, এবং নিজের ম্যানিফেস্টেশন পাওয়ারকে বিশ্বাস করতে হবে। তোমাকে নিজের রুট চক্র স্ট্রং করার জন্য তোমাকে কিছু কিছু কাজ করতে হবে। যেমন খালি পায়ে তুমি যদি ঘাসের ওপর দিয়ে হাঁটো তোমার জন্য বেস্ট হবে। তুমি যদি স্টোন রাখতে চাও তুমি নিজের কাছে ব্ল্যাক টার্মোন অয়েল রাখতে পারো, সেটাও তোমার জন্য খুব ভালো হবে। ডেইলি সকালবেলা উঠে সানরাইজের টাইমে যদি তুমি ওয়াকে বেরোতে পারো, যেখানে সেটা নদীর ধার হতে পারে, কোনো গাছপালা রয়েছে এমন কোনো রাস্তা হতে পারে, সেই সমস্ত জায়গা যেখানে তুমি প্রকৃতির সাথে নিজে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে। ন্যাচারালি এটা কি হবে বলো তো, তোমার রুট চক্রাকে হিল করবে, তুমি অনেকটা রিল্যাক্সড ফিল করবে এবং তুমি নিজের লাইফে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো তোমার আশেপাশে আগামী দিনে যে এনার্জিটা তোমার লাইফে এন্টার করবে সেটা তোমার লাইফে খুব বেশি মানে পেন্টিকলস নিয়ে আসবে। মানে কথার অর্থ হচ্ছে তোমার ক্যারিয়ার লাইফ বুস্ট হবে, নতুন জবের অপরচুনিটি আছে, বিজনেসের অপরচুনিটি আছে। বাট এই কাজগুলো তুমি যদি এখন থেকে করা শুরু করো তাহলে কিন্তু তুমি তোমার রুট চক্র যখন হিল থাকবে, ব্যালেন্স থাকবে, তোমার ডিসিশনটাও ঠিক হবে। তার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার অনেক দিনের কোনো উইশ খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। সেটা আমি কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো সোশ্যাল অকেশন তুমি চাইছিলে তুমি করবে, সেটা ফুলফিল হবে। কিছু জনের ক্ষেত্রে তুমি কোনো পুরনো বন্ধু বান্ধবীর সাথে কিছুটা টাইম স্পেন্ড করবে। আর কিছু জনের ক্ষেত্রে তোমার ভাগ্যের চাকা এক এক টাইমে থাকে না, গুড লাক ব্যাড লাক, সেরকম তোমার লাইফের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে, মানে গুড লাক তোমার লাইফে আসতে চলবে। তো এই জিনিসগুলো আগামী দিনে আসতে চলেছে আর তার জন্য তোমার কি কি করা উচিত সেগুলো আমি বলে দেবো। তো আরও দেখি ডিভাইন তোমাকে কি মেসেজ দিতে চাইছে। এস অফ পেন্টিকল, এখানে টরাস ভার্গ ক্যাপ্রিকনের এনার্জি খুব স্ট্রং, উইদিন 1 মান্থ, উইদিন 2 মান্থস। আর কিছু জনের ক্ষেত্রে 1 বছরের মধ্যে তোমার কিন্তু কেরিয়ার লাইফে একটা খুব ভালো অপরচুনিটি আসবে, যে অপরচুনিটিটা তোমাকে একটা স্টেবল কেরিয়ার দেবে। 9 অফ ওয়ান্ডস, কিন্তু এখন থেকে সেই জন্য ভয় পেলে চলবে না, তোমাকে নিজেকে সেই অনুযায়ী প্রিপেয়ার হতে হবে, ভয়কে দূর করতে হবে। ডেথের কার্ড এসছে ক্যাপ্রিকন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। কিছু জনের ক্ষেত্রে তোমাদের জব চেঞ্জ হতে পারে তুমি এমন কোনো জবে রয়েছো যে জবে তোমার স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, তোমাকে একটা বড় কোনো স্টেপ বা লিপ অফ ফেথ নিতে হবে। তো আগামী 1 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, কিছু জনের ক্ষেত্রে 9 মাসের মধ্যে, কিছু জনের ক্ষেত্রে 13 মাসের মধ্যে তুমি সেই ডিসিশনটা নিতে পারবে। এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে এবং ট্রান্সফরমেশন তোমার নিয়ে আসা উচিত, যে ট্রান্সফরমেশন নিয়ে আসলে তুমি তোমার লাইফের একটা নিউ বিগিনিং করতে পারবে। এবং তার জন্য তোমার নিজের রোজ মর্নিংয়ে কিছুটা নেচারের সাথে টাইম স্পেন্ড করা, ম্যানিফেস্টেশন করা, যেটুকু প্রয়োজন সোশ্যাল অকেশনে ফ্রেন্ড ফ্যামিলির সাথে টাইম কাটানো উচিত। আর নিজের মধ্যে যদি এই জবটা চেঞ্জ করে অন্য জবে আসবো কিনা এই নিয়ে কোনো ফিয়ার বা ফোবিয়া থেকে থাকে তো নিজের মধ্যে ট্রান্সফরমেশনটা নিয়ে আসার চেষ্টা করো। উইদাউট পজিটিভ থট তুমি কখনোই সেই জিনিসটা ম্যানিফেস্ট করতে পারবে না। তো এখানে ডিভাইন যখন বলছে পজিটিভিটি রয়েছে, সুতরাং তোমরা এই কাজে অংশগ্রহণ করতে পারো।
এবার আমি দেখব তোমার কি করা উচিত যাতে তুমি এই লাইফে নিজের ট্রান্সফরমেশনটা, পজিটিভ ট্রান্সফরমেশনটা নিয়ে আসতে পারো। Stillness. Reflect on this moment with love, kindness, compassion. First of all, প্রত্যেকটা মানে বর্তমানে সিচুয়েশনটাকে তোমাকে লাভ, কাইন্ড এবং কম্প্যাশনের সাথে দেখতে হবে, ঠিক আছে? নিজের মধ্যে থেকে কোনো রাগ, কোনো প্রতিশোধ, কোনো হিংসা, কোনো জেদ এই সমস্ত ত্যাগ করে ফেলো। সবাইয়ের সাথে ভালোবেসে দয়ালুভাবে এবং কম্প্যাশনেটলি এই মুহূর্তটাকে রিফ্লেক্ট করো। তাহলে তুমি যখনই নিজের মধ্যে শান্ত মনোভাব নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, তখন সেটা তোমাকে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে, ঠিক আছে? নিজের মধ্যে একটা স্টিলনেস মানে একটা শান্ত ভাব নিয়ে আসো এবং সমস্ত রকম রাগ, হিংসা, প্রতিশোধ এই সমস্ত এনার্জি থেকে বেরিয়ে আসো। সেলিব্রেশন। সেলিব্রেট ইউর অ্যাচিভমেন্ট, ইউ আর ট্রুলি এ গিফট অফ ইউনিভার্স। হতে পারে বন্ধুরা ইউনিভার্সাল কোনো গিফট তোমার মধ্যে রয়েছে, যেটা তোমার মধ্যে পোটেনশিয়ালিটি তো রয়েছে, বাট সেটা সুপ্ত হয়ে গেছে। তো আগামী দিনে তুমি জানতে পেরেছো যে তোমার মধ্যে সেই ট্রুথটা রিভিল হয়েছে বা কিছু জনের ক্ষেত্রে হবে। তুমি নিজের লাইট দেখতে পাচ্ছ, তুমি নিজের পাওয়ারও জানো যে তুমি কি পারো কি পারো না, এবং তোমার সত্যটা তুমি যখন জানতে পেরেছো, তোমাকে সেই সত্যটা জেনে সে পথে কারেজ নিয়ে মানে সৎ সাহস নিয়ে তোমাকে এগোতে হবে। এবং তুমি যদি এগোতে পারো, কিছু জনের ক্ষেত্রে উইদিন 1 মান্থ তোমার লাইফে সেলিব্রেশন টাইম চলে আসবে, তুমি একটা স্টেবল ক্যারিয়ার পেয়ে যাবে। আর কিছু জনের ক্ষেত্রে সেটা 1 বছরও হতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, ঠিক আছে? আরও গাইডেন্স দেখে নেবো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে। যদি তোমরা কৃষ্ণের ভক্ত হয়ে থাকো বা তাহলেও দেখতে পারো, আদারওয়াইজ যে ডিভোশনেই থাকো না কেন, তার তরফ থেকে বার্তা তোমার কেরিয়ারের জন্য। Help is on the way. You will get answer to all your question. Do not worry. You will soon receive help. তো তোমার চিন্তা করার দরকার নেই, সাহায্য তোমার রাস্তায় আসছে। তোমার মনের মধ্যে যত প্রশ্ন আসছে সমস্ত অ্যান্সার তুমি পাবে। উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই। তোমার এই জার্নিতে তুমি হেল্প পাবে, ভগবান তোমায় হেল্প করবে। Make the right choice. Be humble to all you do. Vanity breeds sickness. Make the right choice. তো এই মুহূর্তে তোমাকে সঠিক চয়েসটা নিতে হবে। তুমি যদি রাইট চয়েস নাও, তোমার লাইফে এই অ্যাবান্ডেন্স আর সেলিব্রেশনটা আসবে। আর তুমি যদি ভুল চয়েস নিয়ে দাও, তাহলে বুঝে নাও তোমার কি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বা ডিভাইন যাকেই তুমি মানো, সে বলছে দয়া করে সঠিক চয়েসটা নিও, তুমি হাম্বল ডিসিশন নিও। সঠিক চয়েস নিলেই তবেই তুমি লাইফে সেই দিনটা দেখতে পারবে। সারেন্ডার। ডু নট স্ট্রাগল ইন ইউর লাইফ। তো হতে পারে তোমরা করবো কি করবো না, চয়েসটা নেওয়া ঠিক হবে কি হবে না, এরকম একটা দ্বন্দ্ব তোমাদের মধ্যে চলছে। তো এত স্ট্রাগল করতে হবে না, যা চাও না চাও সমস্ত কিছু ডিভাইনের কাছে সমর্পণ করো, ডিভাইন তোমায় হেল্প করবে। সারেন্ডার টোটালি টু দ্য ডিভাইন উইল। এখানে তোমাকে ডিসিশন সঠিক নিতে বলা হয়েছে, আর বাকিটা সারেন্ডার করে দিতে বলা হয়েছে। এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে যখন ভগবানের উপর আস্থা নিয়ে তুমি সারেন্ডার করবে, তখনই তুমি তোমার লাইফকে নিউ বিগিনিং করতে পারবে। লেট go of the old, welcome the new, which will make its own time to come and is possibly on its way. তো নিউ বিগিনিং এর দরজা তোমার লাইফে বহু জনের জন্য ওপেন হওয়ার খুব স্ট্রং চান্সেস আছে। সঠিক চয়েস নিও, সারেন্ডার করে দাও, তবেই আর নিজের লাইফের একটা নিউ বিগিনিং করো। কারণ তোমার লাইফে টাইম এসে গেছে, নক করছে ডোর, অনেক পসিবিলিটি। নক দ্য ডোর অফ পসিবিলিটি উইল ওপেন। তুমি যদি দরজাটাই ওপেন না করো, তাহলে পসিবিলিটিটা আসবে কি করে? এখানে বহু জনের ক্যারিয়ার চেঞ্জ বা শিফটিংয়ের একটা কার্ড আছে। ডেথের কার্ড ট্রান্সফরমেশনকে বোঝায়। ডেথ মানে এন্ড নয়, একটার এন্ড একটা শুরু। তো কিছু চেঞ্জ করে তোমাদের কিছু শুরু করতে হবে, এবং তোমরা সোশ্যাল ওয়ার্ক মানে চ্যারিটি ওয়ার্ক করো, আর ওপেন থাকো। ডিভাইন এর ব্লেসিং যে কোনোভাবে যে কোনো মুহূর্তে আসতে থাকে। তো এই হলো তোমার জন্য গাইডেন্স, অবশ্যই ফলো করো। আর আরও দেখে নেব অ্যাঞ্জেল কি বলতে চাইছে। স্ট্রেংথ অ্যান্ড গাইডেন্স। নিজের মোটিভেশন নিজের মধ্যেই নিয়ে আসো। দরকার হলে যে স্পিরিচুয়াল শক্তিকে মনে করো, তার থেকে স্ট্রেংথ নাও, তার থেকে গাইডেন্স নাও। এই রিডিংয়ের মধ্যে থেকে যে গাইডেন্সটা তুমি পাচ্ছ সেটা নাও। প্রয়োজন হলে যে রিডারের রিডিং সুইটেবল মনে হয় তার থেকে অবশ্যই পার্সোনাল রিডিং নাও। বাট
অবশ্যই গাইডেন্সটা ফলো করো, ঠিক আছে। সেকেন্ড, হারমোনি অ্যান্ড রেজলিউশন। যেই এই জিনিসটা করবে তোমার লাইফে হারমোনি চলে আসবে, সমস্ত কিছুর পিসফুল রেজলিউশন পাবে। আবার আর্থ অ্যান্ড গ্রাউন্ডের কাজ এসছে, যেটা প্রথমেই টরাসের কাজ এসছিল। অবশ্যই নিজের রুট চাকরা স্টেবল করো, এর জন্য রুট চাকরা মেডিটেশন করতে পারো, লাম মন্ত্রের চ্যান্টিং করতে পারো, আর এখানে নিজেকে কিছুটা টাইম আর্থে মানে নেচারের সাথে স্পেন্ড করো। এই মাত্র আমি 10-10 দেখলাম, 10-10 কমপ্লিশনের নাম্বার। তোমার লাইফের একটা সাইকেল কমপ্লিট হয়ে আবার একটা নতুন সাইকেল ওপেন হবে। তো বি পজিটিভ, এবং অপরচুনিটি আসছে, চেঞ্জ তোমার লাইফের হবে। বেশিরভাগ জনের ক্ষেত্রে এটা ক্যারিয়ার চেঞ্জই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইয়েস, তোমার লাইফে এইটা চেঞ্জ হলে তোমার লাইফে রোম্যান্স অ্যান্ড কানেকশনের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসবে। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।